রহস্যজনকভাবে 4 স্কুল পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকায়। জানা যায় এলাকারই 4 স্কুল পড়ুয়া, তার মধ্যে 2 জন নবম শ্রেণীর ছাত্র ও 2 জন দশম শ্রেণীর ছাত্র। এরা প্রত্যেকেই শিবনিবাস শ্রী শ্রী মহানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পরিবার সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে টিউশন পড়ার নাম করে 4 জনেই বাড়ি থেকে বেরোয়। এরপর দীর্ঘ সময় চলে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের তরফ থেকে, এবং পরিশেষে তারা জানতে পারে এই 4 স্কুল পড়ুয়া প্রত্যেকেই নিখোঁজ। পাশাপাশি নিখোঁজ স্কুল পড়ুয়াদের পরিবারের তরফ থেকে স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায় পুরো বিষয়টি জানানো হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত কোনো খোঁজ মেলেনি এই 4 স্কুল পড়ুয়ার। স্থানীয় সূত্রে জানা যায় এলাকারই একটি ছোট জলাশয়ের পাশে একটি সাইকেল ও স্কুল পড়ুয়াদের জুতো দেখতে পাওয়া যায়। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগ ও চিন্তিত স্কুল পড়ুয়াদের পরিবার। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। খেলাধুলা করে ওরা পার্কে প্রত্যেক দিনই। বিকাল দিকে 4টে থেকে পাওয়া যাচ্ছে না, মোবাইল 4 জনের সুইচ অফ। তাদের নাম? একটা সায়ন ঘোষ, শুভ ঘোষ, আকাশ ঘোষ আর রূপম চক্রবর্তী। আপনার ছেলের নাম? সায়ন ঘোষ। থানায় অভিযোগ হয়েছে? থানায় কালকে রাতে এসেছি, আবার এখন এসেছি। আপনারা কি চাইছেন? আমরা যদি ঘরের ছেলে ঘরে আসুক। আপনার নাম? আমার নাম অরবিন্দ ঘোষ। সংকল্প এসেছিলো তা 5টার সময় ছুটি হওয়ার দরকার, ছুটি হয়েছে, কিন্তু আমি মনে করছিলাম 7টার মধ্যে বাইরে ঢুকবে, বাইরে ঢোকেনি। তারপর আমি ঢুকছি 8টা বাজবে, 9টা বাজবে, তাও ঢোকেনি। তখন পাড়ার থেকে এক মহিলা এসে আমাকে বলে যে তার ছেলেও বাড়িতে নেই। তখন আমার ডাউট হয়ে তখন আমি খোঁজ করি, তখন কাউকে খোঁজ করে পাই না, তখন আমি থানায় আসি। আমার একটু সাহায্য করে আমার ছেলেটার খোঁজ খবর করে দেন, 4টে ছেলে যেন পাই আমি। আপনার ছেলের নাম? রূপম চক্রবর্তী। আপনার নাম? রাজীব চক্রবর্তী। কজনকে পাওয়া যাচ্ছে না? 4 জনকে।